প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই সমবায় ব্যাংকের সূচনা হয়। বর্তমান সরকার সেই সমবায় ব্যাংকগুলি শ্রীবৃদ্ধি করার জন্যই বিভিন্ন প্রকল্প নিয়ে আসেন, কিন্তু বিগত কয়েক বছর দেখা যাচ্ছে সেই সমবায় ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করছেন না কিছু অসাধু ব্যক্তি। তাই বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক সেই সকল অসাধু ব্যক্তিদের কাছ থেকে ঋণ আদায়ের জন্যই মাঠে নেমে পড়েছেন। বিগত কয়েক বছর আগেই ইন্দপুর থানার অন্তর্গত বাংলা হাইস্কুলের এক কর্মচারী বিডিসিসি ব্যাংকের মোটা অঙ্কের টাকা ঋণ নেয় এবং তা দীর্ঘদিন পরিশোধ না করায় তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বাঁকুড়া বিডিসিসি ব্যাংকের চেয়ারম্যান কি জানালেন সে বিষয়ে এই ঘটনা দেখে বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক কর্তৃপক্ষ যদি এইভাবে পদক্ষেপ গ্রহণ করেন আগামী দিনে সমবায় ব্যাংকগুলির আরও শ্রীবৃদ্ধি ঘটবে, এমনটাই মনে করছেন অর্থনীতি মহলের বিশেষজ্ঞরা। তারা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সমবায় ব্যাংকগুলির ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ সমবায় ব্যাংকের যে ঋণ, সেই ঋণ কিন্তু নেওয়ার পর দীর্ঘদিন সেটা পরিশোধ করছেন না। এমনকি সরকারি যা ট্রেজারি থেকে যাদের মাইনে হয়, দেখা গেছে বিভিন্ন জেলায় কোটি কোটি টাকা অনাদায়ী পড়ে আছে তাদের ক্ষেত্রেও। তো এই ক্ষেত্রে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে জেলা জুড়ে অভিযান চালাচ্ছি। আমরা বিভিন্ন রকম আইনি পদক্ষেপ এই মুহূর্তে নিতে শুরু করেছি বিভিন্ন স্থানে। হাইকোর্টে যেমন কেস করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সিভিল যে সমস্ত কেস বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে, যেখানে আমরা দেখছি এর দায়রা সিভিলের বাইরেও চলে যাচ্ছে। আমরা কিন্তু ক্রিমিনাল যেখানে অফেন্স হয়েছে আমাদের মনে হচ্ছে, আমরা লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার পর সেখানে কিন্তু পুলিশ বা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা কমপ্লেন করেছি এবং আশা করা যাচ্ছে যে আমরা হাইকোর্টে বিভিন্ন যখন যে রায়গুলি পাচ্ছি তাতে দেখা যাচ্ছে আমরা জয়ী হচ্ছি এবং এক্ষেত্রে কিন্তু টাকা আদায় হচ্ছে। আমরা আশা করছি ইনপুট থানাতে আমরা যে অভিযোগ করেছি সেখানে আমরা অবশ্যই আমাদের মানুষের যে টাকা, যে পাবলিক মানি, সেটা রিকভার করতে সাফল্য অর্জন করব। ইনপুট থানা মূলত কিসের উপর অভিযোগটা? এটি একটি ইনপুর হাই স্কুল যে সমবায় যে কর্মচারী রয়েছেন, সেই ইনপুর হাই স্কুল ইসিসিএস এর ক্ষেত্রে আমরা বেশ কিছু গরমিল পেয়েছি এবং সেই ক্ষেত্রে আমরা সেই জন্য আমরা এখানে পুলিশে কমপ্লেন করেছি। আপনার নাম? আমার নাম সায়ন্তন ঘোষ, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মুখ্য নির্বাহী আধিকারিক। এই বোর্ড 1 বছরের কিছু বেশি সময় আমাদের হয়েছে এবং তার আগেও আমি 2 বছর স্পেশাল অফিসার ছিলাম এবং এইটা কিছু মানুষের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে আমাদের যে ব্যাংক মানে বিডিসিসি ব্যাংক, এই ব্যাংকের টাকা নিলে সেই টাকার ফেরত দিতে হয়, এরকম একটা কালচার আমাদের বাঁকুড়া জেলার মধ্যে রয়েছে কিছু কিছু মানুষের। কিন্তু আমরা সেই সময়ও আমরা বেশ কিছু দৃষ্টান্তমূলক নিয়েছিলাম, পদক্ষেপ নিয়েছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ যারা অর্থনৈতিকভাবে মানে সমৃদ্ধ এবং ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন লোন নিয়ে বসে আছেন বা যারা ইসিসিএস আছে সেই ইসিসিএসের মাধ্যমে অন্যের টাকা নিয়ে বসে আছেন, এই জায়গাগুলোকে কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমরা আর মার্সি করব না। আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশই বলতে পারেন যে সমস্ত মানুষরা মানে এইরকম কাজের সাথে যুক্ত, মানে এই সমস্ত অসাধু কাজের সাথে যুক্ত, সেই সমস্ত মানুষদেরকে কিন্তু কোনো অবস্থাতেই আমরা আর মানে করব না, প্রশ্রয় দেব না। এবং তার জন্য আমাদেরকে যে সমস্ত মানুষ লোন নিয়েছেন, সামর্থ্য রয়েছে লোনটাকে পরিশোধ করার, কিন্তু তারা লোনটাকে দীর্ঘদিন যাবৎ পরিশোধ করছেন না, এবং যারা ইসিসিএসের মাধ্যমে আছেন, আমাদের কিছু দলের আছে, তো এরা কিন্তু যারা সমৃদ্ধ আজকে লোন নিয়ে অন্য জায়গায় চলে গেছেন, অন্য ব্যাংকে চলে গেছেন, তাদের ব্যবসা চলছে, আমরা কিন্তু তাদেরকে কোনো অবস্থাতেই আর করব না। আমরা কিন্তু তাদের যা আইনি যে ব্যবস্থা তাদের বিরুদ্ধে, সেই আইনি ব্যবস্থা আমরা নেব। এবং আপনারা জানবেন যে ইনপুরে এই খুব 2-1 দিন আগে আমাদের ব্যাংকের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছিল অনেকবার, আজ প্রায় 2 বছর ধরে তাকে ডাকা হচ্ছে, বোঝানো হচ্ছে, কিন্তু তিনি স্বাবলম্বী, তার অনেক অ্যাসেট সম্পদ রয়েছে, তা সত্ত্বেও তিনি ব্যাংকের লোনটাকে দিচ্ছিলেন না বা দেবেন না, এরকম একটা মানসিকতা ছিল। তাই আমাদের আইন অনুযায়ী, সেই আইন অনুযায়ী যে আমাদের নিয়ম রয়েছে, তার জন্য হাইকোর্টের সমস্ত লয়াররা এসেছিলেন, এসে এটা একটা এফআইআর ওনার নামে হয়েছে এবং আশা করছি যে আইনের যে বিচার সেটা খুব শীঘ্রই হবে। এবং আমরা এরকম একটা দৃষ্টান্ত করতে চাইছি বাঁকুড়া জেলাতে
যে যারা এরকম সরকারি টাকা, দেখুন সরকারি টাকা মানে তো সরকার মানে কোনো ব্যক্তি নয়, সেই সরকার মানে হচ্ছে আমি, আপনি, আমরা সবাই। এই টাকা যারা বিভিন্নভাবে নিয়েছেন এবং অসৎ উপায়ে তারা পরিশোধ করছেন না, আমরা খুব মানে কঠিন এরপর একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাদের বিরুদ্ধে, সে যেই হোক তাদের বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করব।